10ই নভেম্বর দুর্গাপুর শহর। হঠাৎ করে শহরের রাস্তাঘাট যেন মানুষের ভিড়ে উপচে পড়ল। হাজার হাজার মানুষ, আর তাদের সবার গলায় একটাই আওয়াজ, একটাই দাবি। কি ঘটছিল সেদিন? কেনই বা এত বড় একটা সমাবেশ? চলুন আমরা একসাথে এই পুরো ঘটনাটার গভীরে গিয়ে দেখি। স্লোগানটা ছিল খুব সহজ কিন্তু ভীষণ জোরালো। গণতন্ত্র ফেরাও, নির্বাচন চাই। ভাবুন একবার, এই দুটো কথার মধ্যেই কিন্তু হাজার হাজার মানুষের জমে থাকা ক্ষোভ আর তাদের আসল লক্ষ্যটা লুকিয়ে আছে। এই একটাই দাবি সেদিন সবাইকে একজোট করেছিল। নভেম্বরের 10 তারিখ দুর্গাপুরের রাস্তায় যা দেখা গেল তাকে জনসমুদ্র ছাড়া আর কিছুই বলা যায় না। আক্ষরিক অর্থেই তাই। সিপিআইএমের ডাকে কর্পোরেশন অভিযানে যে পরিমাণ মানুষ এসেছিলেন তা নাকি শহরের সাম্প্রতিক ইতিহাসে কেউ দেখেনি। মানে বুঝতেই পারছেন, এটা কোনো সাধারণ মিছিল ছিল না, এটা ছিল মানুষের জমে থাকা ক্ষোভের একটা বিরাট বিস্ফোরণ। কিন্তু প্রশ্নটা তো উঠবেই, তাই না? এত মানুষ কেন রাস্তায় নামলেন? এই যে এত বড় একটা জমায়েত, এর পেছনের আসল কারণটা কি? এর উত্তরটা খুঁজতে গেলে আমাদের শহরের শাসন ব্যবস্থার দিকে একটু তাকাতে হবে। দেখুন, বিক্ষোভকারীদের মনের মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল সেটা হলো, এই শহরটা আসলে চালাচ্ছে কে? শাসনটা কি জনগণের ভোটে জিতে আসা প্রতিনিধিদের হাতে আছে, নাকি অন্য কেউ চালাচ্ছে? আর এখানেই কিন্তু আসল সমস্যাটা। দুর্গাপুর পৌরসভা সেটা অনেক দিন ধরেই চলছে কোনো নির্বাচিত বোর্ড ছাড়া। তার জায়গায় শহর চালাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরদের একটা বোর্ড, মানে কোনো ভোট হয়নি। ভাবুন, বছরের পর বছর ভোট না হলে মানুষের মধ্যে কেমন একটা হতাশা, একটা ক্ষোভ তৈরি হতে পারে। আচ্ছা, নির্বাচিত বোর্ড নেই তো নেই, তাতে কি এসে যায়? বিক্ষোভকারীদের অভিযোগ অনুযায়ী এর ফলটা কিন্তু মারাত্মক। এর সরাসরি প্রভাব পড়েছে শহরের সাধারণ নাগরিক পরিষেবাগুলোর ওপর। তাদের সাফ কথা, বর্তমান প্রশাসকদের অধীনে পরিষেবা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। আর অভিযোগগুলো শুনলে অবাক হতে হয়, বেশ গুরুতর কিন্তু। তারা বলছেন শুধু যে পরিষেবা ভেঙে পড়েছে তাই নয়, এই অব্যবস্থার জন্য সাধারণ মানুষের কষ্ট চরমে উঠেছে। এমনকি তাদের ভাষায় শহরটা নাকি দুর্বৃত্তের মৃগা ক্ষেত্রে পরিণত হয়েছে। মানে চিন্তা করুন, অভিযোগটা হলো প্রশাসনের চোখের সামনেই বেআইনি দখলদারি চলছে আর সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তো এত সব ক্ষোভ, এত অভিযোগ, এর মধ্যে থেকেই কিন্তু উঠে এসেছে দুটো খুব পরিষ্কার দাবি। আর এই দাবিগুলোই ছিল সেদিনের ওই অভিযানের মূল ফোকাস। দাবিগুলো কি কি? খুব সহজ আর সোজা সাপটা। 1 নম্বর, আর দেরি নয়, এক্ষুনি দুর্গাপুর পৌর নিগমের নির্বাচন করতে হবে। আর 2 নম্বর, বিক্ষোভকারীদের ভাষায় এই অপদার্থ প্রশাসকদের পদত্যাগ করতে হবে। তাদের বিশ্বাস, এই দুটো কাজ হলেই শহরে আবার স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। এই সমাবেশ যে কতটা গোছানো আর সংগঠিত ছিল সেটা কিন্তু নেতাদের উপস্থিতি দেখলেই বোঝা যায়। বিপ্রেন্দু চক্রবর্তীর মতো অভিজ্ঞ নেতা, জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি, আবার তরুণ প্রজন্মের মুখ মীনাক্ষী মুখার্জি সবাই হাজির ছিলেন। তাদের উপস্থিতি এটাই প্রমাণ করে যে এটা হুট করে হওয়া কোনো জমায়েত ছিল না, এর পেছনে একটা শক্ত সংগঠন ছিল। বেশ, এত বড় একটা সমাবেশ তো হলো, কিন্তু এরপর কি? ভবিষ্যতের জন্য আন্দোলনকারীরা কি ভাবছেন? তাদের পরের পদক্ষেপটা কি হবে? সেই সংকল্পটাও কিন্তু খুব স্পষ্ট। মঞ্চ থেকে নেতারা কিন্তু একটা পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। তারা বলেছেন, মানুষের অধিকার কেড়ে নেওয়া এই দখলদারি আর সহ্য করা হবে না। এই কথা থেকে বোঝাই যাচ্ছে, দাবি যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে এই আন্দোলন যে আরও বড় আকার নেবে তাতে কোনো সন্দেহ নেই। শেষ পর্যন্ত পুরো ঘটনাটা, পুরো আন্দোলনটার সারমর্ম কিন্তু একটাই লাইনে লুকিয়ে আছে। প্রশাসক দিয়ে শহর চালানোটা কোনো স্থায়ী সমাধান হতে পারে না। বিক্ষোভকারীদের কাছে একটা নির্বাচিত বোর্ডই হলো শহরের আসল অধিকার, আর এই অধিকারটাকেই ফিরিয়ে আনার লড়াই ছিল দুর্গাপুরের এই প্রতিবাদ।